আজকের এই 14 জন ছাত্র সবক করার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন যাদের সাথে কৈশোর থেকে যৌবনের দীর্ঘদিন সময় দিয়েছি একসাথে সহযোগিতা এবং মাদ্রাসার সময় শিক্ষক মন্ডলী। আমি আপনাদেরকে একটা একটু কথা বলি। কথাটা হচ্ছে দাঁড়াইছি, সেটা হলো আমি একাধিক প্রতিষ্ঠান চালাই, 4টা প্রতিষ্ঠান চালাই, এছাড়া অনেক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। ওই আলোকে আপনাদেরকে বলি যে আপনাদেরকে মাদ্রাসার 3টা সেক্টর, একটা হচ্ছে ছাত্র, একটা শিক্ষক, একটা অভিভাবক, এই 3-এর সমন্বয়ে মাদ্রাসা করে। এই জন্য প্রথম হচ্ছে ছাত্র, তারা পড়াশোনা করবে, উস্তাদদেরকে মানবে, এটা হলো প্রথম। আর দ্বিতীয় যেটা সেটা হলো অভিভাবক এবং শিক্ষক। এই দুইটা হলো 2টা হাত। এই 2টা হাত, একটা হাত সারাদিন যদি এরকম করেন জীবনে শব্দ হবে না, আরেকটা হাত যদি খালি ধরে রাখেন, দেখেন 2 হাতে তালি বাজে। অনুরূপ ভাবে শিক্ষক এবং অভিভাবকের মাঝে যদি সমন্বয় থাকে তাহলে আপনার সন্তান ভালো করে মানুষ করা সম্ভব, এছাড়া ব্যবস্থা নেই। এটা হলো প্রথম শর্ত। এই ক্ষেত্রে শিক্ষক যারা রয়েছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ রাখি, সেটা হচ্ছে আপনাদেরকে বলি যে আমার প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে আমরা রীতিমতো খোঁজখবর এবং এই পোল্ট্রির মুরগি যেভাবে পালে এইভাবে পালতে হয়। ছোট ছোট বাচ্চা, এরা সর্বোচ্চ দুষ্টামি করে। হ্যাঁ, আপনারা একটা বাচ্চা, যার একটা বাচ্চা আছে, সে বাসার মধ্যে একটা বাচ্চা কন্ট্রোল করতে দেখেন কতটুকু কষ্ট হয়। তাহলে হুজুররা শত শত বাচ্চা তারা কন্ট্রোল করে কিভাবে? তাদের কষ্ট হয় না? এই জন্য আপনারা যারা অভিভাবক আছেন তারা ছাত্র দেয় শেষ না, কোরআন শরীফ কিনে দেয় শেষ না, বেতন দেয় শেষ না, নিয়মিত খোঁজ খবর নেবেন। এটা হলো প্রথম শর্ত, নিয়মিত খোঁজ খবর নেবেন। আর শিক্ষক যারা রয়েছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ, তাহলে সন্তানদের তার ছেলে মেয়ের মতো মানুষ করতে হবে, নিজের সন্তানের মতো দেখতে হবে। যেমন আমি আপনাদেরকে বলি, আমি গাজীপুরে ওই যে জামিয়া রশিদিয়া মাদ্রাসার এক মিনিটের একটা ঘটনা বলি। সেটা হলো মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব যাইতেছে, যাওয়ার পরে হেফখানার এক ছাত্র ঘুমায় রয়েছে, সকালে খাবারের সময় ঘুমায় রয়েছে। তো উনি এটা দেখে চলে গেছেন মাদ্রাসা অফিস রুমে আবার শিক্ষকদের মিটিং এর পরে বলছে যে ওই রুমে হেফখানার এই ছাত্রটির দায়িত্বে কে? হুজুর হাত তুললো যে হ্যাঁ আমি। আপনি দাঁড়ান, এই ছেলেটা খাবারের সময় কেন ঘুমায় রয়েছে? বলছে ছেলেটার জ্বর, খায় না। তো কখন থেকে জ্বর? রাত্রে খাইছিল না, খায়নি। আমরা খাওয়াইতে চাইছেন, খাওয়ার চেষ্টা করছি, বলছে জ্বর খাবে না। সকালবেলাও খায়নি, জ্বর তার ভালো লাগে না, চেষ্টা করা হয়েছে। পরে উনি ওনার ওই ছাত্রকে এই টিচারকে প্রশ্ন করছে যে রাত্রে ছেলেটা খাইলো না, সকালেও ছেলেটা খাইলো না, ছেলেটার জ্বর। এই ছেলের জায়গায় যদি আপনার সন্তান থাকতো তাহলে কি আপনার এই সন্তানকে না খাওয়ায়া আপনি ঘুমাইতে পারতেন? উনি কথা বলে না। অনুরূপ ভাবে এই ছেলে ভাত খায় না, রুটি খাবে, রুটি খায় না, কলা রুটি খাবে, না হয় বিস্কিট খাবে, না হয় মুড়ি খাবে, একটা না কিছু তো খাবে। আপনি কি সেটা চেষ্টা করছিলেন? উনি কথা বলেন না, চেষ্টা করেন। অর্থাৎ আমি আপনাদেরকে এই কথাটা এই কারণে বললাম যে আপনাদের যারা শিক্ষকরা রয়েছেন তারা প্রত্যেকটা ছেলে মেয়েরা নিজের ছেলে মেয়ের না মনে করতে পারবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার কাছে সঠিক সেবা পাবে না। এটা 1। 2 নম্বর হলো অভিভাবকরা যদি খোঁজ না নেন আপনাদের সন্তান যত ভালো পড়ার মানুষ হবে না। আর তৃতীয়ত হলো যারা ছেলে মেয়েরা রয়েছে, বাবারা রয়েছে, তোমাদের প্রতি অনুরোধ হচ্ছে উস্তাদের কথা শুনবা। হ্যাঁ, মানবতা, ভদ্রতা, সভ্যতা এটা উঠে গেছে। এখন ছাত্ররা হাফেজ বেশি হয় না, হাফেজ কম হয়, আর যদিও হয় এদের মধ্যে হেফজ আর মুখস্থ থাকে না। এই জন্য এটা রাখার জন্য উস্তাদদেরকে কদর করবা। আর অভিভাবকরা শিক্ষকদের খোঁজ খবর নেবেন, পড়াচ্ছে কি পড়াচ্ছে না, আপনার সন্তান কি অবস্থা এটা খেয়াল রাখবেন। আর শিক্ষকরা ওই যে আমি আগে যে কথা বললাম, সন্তানকে নিজের সন্তানের মতো দেখবেন। এক একটা সম্পূরক।